চাকরি পুনর্বহাল দাবির সমর্থনে আরামবাগ শহরে গণস্বাক্ষর কর্মসূচি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সাধারণ মানুষকে পাশে চেয়ে মিছিলের মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহ করলেন আরামবাগের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সাময়িকভাবে স্কুলে ফিরেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তবে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সাধারণ মানুষকে তাদের আন্দোলনে পাশে থাকার আহ্বান জানিয়ে আরামবাগ শহরে মিছিলের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। শীর্ষ আদালতের নির্দেশে স্কুলে ফিরলেও আর নতুন করে পরীক্ষায় বসতে চান না তারা। সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে এদিন সরব হন চাকরিহারারা। তাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে যোগ্যরা আপাতত স্কুলে যেতে পারবেন। এছাড়া 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজ তারা জেলা জুড়ে গণস্বাক্ষর কর্মসূচি নিয়েছেন, কারণ স্কুলে গেলেও তাদের চাকরি সুরক্ষিত নয়। সসম্মানে তাদের আগের জায়গায় পুনর্বহাল করার আবেদন করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই বিষয়ে শিক্ষক শিক্ষিকারা কি জানালেন দেখাবো আপনাদের। এখনো আমাদের চাকরি চলে গেছে, কিন্তু চলছে এখন আমাদের মিছিল মিনিকাটাই চলছে। এখনো যোগ্যদের যে যোগ্য সেটা বলে এসএসসি কোনো রকম সার্টিফাইড লিস্ট এখনো বার করেনি। সেই লিস্টের জন্যই মূলত আমাদের এখন দাবি, এবং সেখান থেকে যাতে আমরা রিভিউ পিটিশনে যেতে পারি। তারপর কি আমরা 31শে ডিসেম্বর অব্দি তার তো একটা প্রপার একটা বরাবর সামনে বলছেন, কিন্তু তার কাজ কি সাথে থাকার মতো সরকার যে কাজগুলো যারা অযোগ্য তাদের তো সিবিআই একটা সার্টিফাইড লিস্ট দিয়েছে। সিবিআই সর্বোচ্চ সংস্থা, তাদের সার্টিফাইড করা লিস্টকে সরকার যদি মান্যতা দেয়, দিয়ে সেখান থেকে যদি যোগ্যদের আলাদা করে, আমরা হয়তো রিভিউ পিটিশন এখন চলছে বলে সেই জন্য সেটা তো সময় বলবে না। আমরা আশা করছি সেই জন্য চেষ্টা চালাতে হবে, এবার সময় বলবে কি হবে। পরীক্ষার যে যতজন পরীক্ষা দিয়েছিল 9, 10, 11, 12 গ্রুপ ডি গ্রুপ সি টোটাল 22 লক্ষ, সে ওএমআর প্রকাশ করতে পারেনি বিভিন্ন কারণে, অস্বচ্ছতা, দুর্নীতি, বিভিন্ন কারণে আমাদের প্যানেল চলে গেছে। আমাদের মূল দাবি, যতজন পরীক্ষা দিয়েছে তাদের ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এসএসসিকে প্রকাশ করতে হবে, যারা আমাদের রিক্রুটমেন্ট অথরিটি, এবং একই সঙ্গে যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছে সিবিআই বা কমিটি, অবিলম্বে তাদের স্কুল থেকে বরখাস্ত করতে হবে। তারা আর একটা দিনও যেন স্কুল না যেতে পারে। আর এটাও জানেন, 31শে ডিসেম্বর আমাদের চাকরি জীবনের শেষ দিন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমরা এখন আইনত স্কুল যেতে পারি, কিন্তু আমরা যাচ্ছি না। এই কারণে অযোগ্যরা যদি স্কুলে যায়, আমরা একদিনও স্কুল যাব। আগে অযোগ্যদের টার্মিনেট করতে হবে তাদের সার্ভিস থেকে, তারপর আমরা স্কুল যাব। এবং আমাদের দাবি, আমাদের রিক্রুটমেন্ট অথরিটির কাছে যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকের ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট একেবারে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং সেই লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যেতে হবে এসএসসি রাজ্য সরকার। এবং যারা যোগ্য, আমাদের এই শাস্তি আমাদের এই পথে নামে। রাজ্য সরকার তো বারবার বলছে, আমরা শিক্ষক যেটা বলছেন তারা যদি প্রতিত করতেন, আজকে আমাদের এই রাস্তায় নামতে হতো না। আজকে গোটা রাজ্য জুড়ে, শুধু আরামবাগ নয়, গোটা রাজ্য জুড়ে এই শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, শিক্ষাকর্মী, তাদের হাহাকার ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে। এই তীব্র যন্ত্রণা নিয়ে যাদের স্কুলে থাকার কথা, ছেলে মেয়েদের পড়ানোর কথা, তাদের আজকে রাস্তায় নেমে আজকে আন্দোলন করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। এই বাংলার লজ্জা, এই মুখ্যমন্ত্রীর সমস্ত দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে সব স্বচ্ছতার সঙ্গে সব ওএমআর প্রকাশ করে রিভিউ পিটিশন করে প্রত্যেকের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দাবি যতক্ষণ না মানবে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না। ডাকা হয়েছিল, কি হলো সেখানে? নেতাজি ইন্ডোরে যেটা হয়েছে, কিছু গাল ভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কাজের কাজ কিছু এখন পর্যন্ত হয়নি। পরে কি হবে আমরা জানি। আপনার নাম? তো জানেন যে আজকে প্রায় 17,000-এর মতো যোগ্য যারা আমাদের চাকরি করছিল বিভিন্ন বিদ্যালয়ে, এবং অযোগ্যও বেশ কিছু ছিল। তো তাদের মধ্যে যোগ্য যারা সঠিকভাবে চাকরি পেয়েছে
কিন্তু তাদের চাকরিটা আজ সুপ্রিম কোর্টের একটা কলমের খোঁচায় চলে গেছে। এবার ধরুন তারা 10টা 8টা 9টা বছর আগে 9-10 বছর আগে তারা 9-10 বছর আগে তারা চাকরিটা পেয়েছে এবং তাদের জীবনের একটা সোনালি সময় তারা কিন্তু অতিবাহিত করেছে। এবার যদি তাদেরকে বলা হয় যে প্রত্যেকের সঙ্গে একসাথে পরীক্ষা দিয়ে আবার তাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে অনেকেই হয়তো পারবে না। কারণ অনেকেই এই চাকরি পাওয়ার পর সংসারে বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, তারা সেই প্র্যাকটিসের মধ্যে নেই। এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় আরও অনেক পরীক্ষা হয়, তারা অনেকেই হয়তো অনেক পরীক্ষা ছেড়ে এই বিদ্যালয়ে তারা চাকরি করছিল, কিন্তু তাদের এইভাবে হঠাৎ করে এক কলমের খোঁচায় যে চাকরি চলে গেল, এবং এই পরিবারগুলো অ্যাকচুয়ালি একটা মৃত্যু সামিল, একটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে জানে না, এখনও ওরা আশায় ঘর বাঁধছে। আমি একজন শিক্ষক হিসাবে সহানুভূতিশীল হয়ে আমি ওদের পাশে দাঁড়িয়েছি। আমাদের মতো অনেক শিক্ষক আছেন এখানে বিভিন্ন বিদ্যালয়ে যারা ওনাদের কষ্টটা উপলব্ধি করছেন। এখন ওনাদের মূল দাবি হচ্ছে যে 22 লক্ষ ওএমআরই প্রকাশ হোক এবং নতুন করে সেই ওএমআরের ফর্ম ঠিক হোক, সেখানে যা হবে ওনারা মেনে নেবেন। আমি যতটুকু ওনাদের সঙ্গে কথা বলে বুঝলাম। তো এবার এই মিছিলে যা সহমর্মিতা এবং সংহতি জানানোর জন্যই আমরা হাঁটছি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।